বারবার এই খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল, যেটা সবচেয়ে দুঃখজনক। একটা জাতিকে গঠন করতে হলে অর্থনৈতিকভাবে নয়, শারীরিকভাবে শুধু নয়, সারা বিশ্বব্যাপী এই জাতিকে যদি তুলে ধরতে হয়, খেলাধুলায় আমাদেরকে এগিয়ে আসতে হবে। এবং এই বাংলাদেশের খেলাধুলায় আমরা অনেক আগে এগিয়ে যেতাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই খেলাধুলাকেও রাজনীতিকরণ করা হয়েছিল, যেটা সবচেয়ে দুঃখজনক। এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে, এই সরকার জনগণের সরকার, দেশের উন্নয়নে হবে জনগণের মূল দায়িত্ব। যে সময় স্কুলে খেলার মাঠ আছে, যদিও আমি ক্রীড়ামন্ত্রী নয়, আপনারা শুনেছেন আমি কিন্তু মাননীয় ক্রীড়ামন্ত্রীকে অনুরোধ করেছি, ভাই এখানে তো একটা ক্রীড়া ভিলেজ করা হবে, এটা কুমিল্লাতে যেন করা হয়। উনি আমাকে কথা দিয়েছে কুমিল্লাতে করবে, আমি আশা করি এটা কুমিল্লাতেই হবে। এখন প্রয়োজন একটা সঠিক জায়গা খুঁজে বের করা। আশা করি আমরা সবাই মিলে সঠিক জায়গা খুঁজে বের করতে পারব। এই ক্রিকেট প্লেয়ারদের জন্য প্রয়োজন কন্টিনিউয়াস ট্রেনিং দিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আগে এই ট্রেনিং এর ব্যবস্থাটা ছিল না। যোগ্য প্লেয়ার যারা ছিল তাদেরকে অবমূল্যায়ন করা হতো এবং ওইখান থেকেও দলীয়করণ করা হয়েছে। আজকে আমরা এই খেলাতে যারা আছে, এখানে যারা আছে, আমরা কোনোদিন এই সরকার এবং এই ক্রীড়া জগতের যারা নেতৃত্ব দিচ্ছে তারা কোনোদিনই জিজ্ঞাসা করে না যে আপনি কোন দল করেন। খেলা দলের ঊর্ধ্বে, খেলা দলের ঊর্ধ্বে, খেলা দলের ঊর্ধ্বে। ইনশাআল্লাহ এখন থেকে প্রত্যেকটা জগতে খেলোয়াড়দেরকে জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তৈরি করার জন্য কন্টিনিউয়াস ভাবে তাদের যেই ধরনের চর্চা বা ট্রেনিং দেওয়ার প্রয়োজন, আমি আশা করি আমরা একইভাবে এইভাবে আমরা প্রত্যেকটা সেক্টরের প্লেয়ারদেরকে বা ক্রীড়ামোদীদেরকে ওইভাবে আমরা তৈরি করে নেব, ক্রীড়াবিদদেরকে আমরা ওইভাবে তৈরি করে নেব। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমি শুধু এইটুকু আপনাদেরকে বলবো, আমরা রাজনীতি করি, আমি ব্যক্তিগতভাবে রাজনীতি করি মানুষের জন্য, আমি রাজনীতি করি কল্যাণের জন্য, আমি রাজনীতি করি দেশের জন্য, আমি রাজনীতি করি দেশের উন্নয়নের জন্য। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাকে দিয়েছে। দোয়া চাচ্ছি আপনাদের কাছে, যত বড় দায়িত্ব দিয়েছে সৃষ্টিকর্তা যেন এই দায়িত্বটুকু সঠিকভাবে পালন করার শক্তি এবং তৌফিক যেন আল্লাহ আমাকে দেয়। আপনারা যারা আজকে বিজয় লাভ করে এসেছেন এবং আগামী দিনে শুধু ক্রিকেট নয়, ফুটবল থেকে আরম্ভ করে প্রতিটি সেক্টরে আপনাদের এই দল, এই স্থান বিজয় নিয়ে আসবে। মনের প্রাণে বিশ্বাস করতে চাই এই দল জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে খেলবে। আজকাল যেমন আর্জেন্টিনা, ব্রাজিলের নাম শুনলে মানুষ গোল বাঁধা করে, একদিন বাংলাদেশের নামেও আমাদেরকে না চিনলেও বলবো যে বাংলাদেশ কান্না চিনবে যে আমরা বাংলাদেশের ক্রিকেট দলের সাপোর্ট করি।